আপনাকে সাসপেন্ড করা হলো এবং পাশাপাশি কিন্তু যে কালকের যে অনুষ্ঠান সেক্ষেত্রে একেবারে অনড় আপনি। নিশ্চয়ই কালকের অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে, কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা, ডিসেম্বরে। হ্যাঁ, গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল, আপনাদের চ্যানেলের ক্যামেরা, বহু চ্যানেলের ক্যামেরা ছিল। প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম ভাবে আপনি যোগাযোগ করেছেন? মানে একটা অনুমতি নেওয়ার ব্যাপার থাকে তো যে কোনো অনুষ্ঠানে। অনুমতির দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকব। আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই শোনি। পুলিশ কি বললো, আপনাকে অনুমতি দিল? অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথারীতি মেল করে দিয়েছি 2টো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ট্রাফিক জ্যাম না হয়, NH 34 ব্লক না হয়ে যায়, সেটা প্রশাসনের দেখার উচিত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, বেলডাঙ্গা থানার আইসিকে, শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলবো যে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে, মুসলিমদের আবেগ জড়িয়ে আছে। কাজেই কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য করবেন। গতকাল কার্যত এই সময়তেই আপনাকে একেবারে আপনি গেছিলেন যে জায়গায় সভামঞ্চে, তারপরে সাসপেন্ড করা হয়েছিল। আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হতে গেল। এক্ষেত্রে আপনি একটা কথা কালকেই বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব 17 তারিখে। কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে 4টে করে মিটিং করতে হয়। আমি গত বুধবারে একটা মিটিং করেছি। আমি যে স্ট্যান্ডিং কমিটির PLD কমিটির চেয়ারম্যান আছি, আমি সহ 20 জন MLA আমার কমিটিতে আছে, তার মধ্যে 12 জন বিজেপির MLA আছে। একটা MLA 4 সপ্তাহে 4টে মিটিং করতে হয় মাসে, তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই 60,000 টাকা। 17 তারিখে আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিন। 17 তারিখে আমি মিটিং করব 12টা থেকে 1টা। 2টোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তিনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দেব। কালকের পর থেকে কোনো রকম ভাবে দলের কেউ, মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার কেউ যোগাযোগ করেছে? না, প্রশ্নই আসে না, আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই না। আমার আগামী দিনে কি টার্গেট হবে, আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন, তারপরে আমার রূপরেখা কি হবে, আগামী দিনে কি হবে আমি কালও বলেছি, আজও বলছি। আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে। আগামী দিনে যে কংগ্রেস 1977 সালের পর, তৃণমূল ছাড়ছেন কবে? আপনি ছাড়ছেন? তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়কটা আছি, সেটা 17 তারিখে রিজাইন করবো। এখন কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাক্তন হবে। হাইকোর্টে আজকে মামলা আছে। হ্যাঁ, দেখা যাক হাইকোর্টে কি রায় আসে। আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, নিজের ধর্মে আস্থা রাখা, বিশ্বাস রাখা, মন্দির করা, মসজিদ করা, গির্জা করা, চার্চ করা, সবটা নিজের অধিকার আছে। সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি। তাতে যদি হাইকোর্ট কি রায় দেন, জাস্টিসরা কি রায় দেন, আজকে তার হিয়ারিং। আমার পক্ষেও 10 থেকে 12 জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে।
তাদের পক্ষে অপর পক্ষে কারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবে, থাকতেই পারেন। যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে কে কার বিপক্ষে থাকবে সেটা তো সেখানকার বিষয়। একবারে আজকে সারাদিনের এই প্রস্তুতি সেটা আমি আপনাদের এখানে সারা দিন থাকবো। দুপুরের মধ্যেখানে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব, কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব। সারা দিন থাকবো এখানে, সারা দিন এখানে থাকবো। নামাজের পরে আরও এখানে হাজার হাজার লোক জমায়েত হবে, থাকবো। দেখি কে কি করে। আমার কালকে কে শিলান্যাস আটকায়। আর কালকে তো বলেছি আমি সকাল 8টা থেকে এখানে থাকবো, বিকেল 5টা অবধি। গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান, কে শিলান্যাস এখানে কালকে মানুষের ঢল নামবে। মুসলিমদের আবেগ মসজিদ, একটা মসজিদকে জোর করে কিছু করসেবক 33 বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে। কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না, সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো। যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি অটল। একাই দাঁড়িয়ে থাকবে সেই স্ট্যান্ডে। নিশ্চয়ই, একা না, হাজার হাজার মানুষ আছে। কালকে পরীক্ষা করে নেবেন, লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা, কি যানজট হবে। আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করব কাল প্রশাসন যদি অনুমতি না দেয়, কারণ দেওয়ার কথাও না, অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে। কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে। আমি 43 বছরের রাজনীতিতে 144কেও ভায়োলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে। আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম, আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব। সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে, আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আজহুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের এতেই নিয়ে নেবে, কোনো চিন্তা নেই। আমি দেখতে পাচ্ছি যে একেবারে হুমায়ুন কবির তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন এবং বলছেন কোনো বাধা তিনি মানবেন না। কালকের যে শিলান্যাস সেটা কিন্তু কালকে হবেই। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা তার সঙ্গী সাথীরা তারা কিন্তু এখানে এসছেন এবং রয়েছেন, এবং কালকের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ এই মুহূর্তে শুরু হয়েছে। একদমই, একদিকে কাল রেজিনগরের মরাদিঘির মাঠে হুমায়ুন কবির তিনি তার প্রথম সভা করবেন, অবশ্যই সেই প্রস্তুতির দিকে আমাদের নজর থাকবে। পার্থপ্রতিম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।